আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞান মানুষের খাদ্য। দেখো, মানুষের খাদ্য এই তোমাদের পরিবেশ বিজ্ঞানে জীববিদ্যার পাঠে আছে। এই জীবন বিজ্ঞান পাঠে মানুষের খাদ্য গত ক্লাসে আমি এই 147 পাতা পর্যন্ত মানুষের খাদ্য সম্বন্ধে একটি তোমাদের ধারণা বা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এবার যদি পুরনো ভিডিওগুলো দেখতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাছাড়াও এখান থেকে আমরা কি পেয়েছি দেখো, আলোচনা করেছি না খাদ্যগুলোর প্রধান উপাদান কী ধরনের, এসব দেখা যাক। শর্করা দেখ, প্রোটিন, লিপিড, ভিটামিন, জল, খনিজমূল্য, খাদ্যতন্তু, উদ্ভিজ রাসায়নিক, ফাইটোকেমিক্যালস। এবার দেখো, আমি পাট করে এখান পর্যন্ত আলোচনা করেছি। এবার পাট করে শর্করা বা কার্বোহাইড্রেট আজকে নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই তোমরা দেখো, এই যে শর্করা বা কার্বোহাইড্রেট, এই যে খাদ্য তালিকাটি তোমাদের বইতে আছে, দেখো 149 পাতাতে আছে। দেখো, শর্করা বা কার্বোহাইড্রেট কোন কোন খাবার থেকে পাওয়া যায়, দেখো তার একটা তালিকা এখানে দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু উদ্ভিজ্জ আছে এবং কিছু প্রাণীজ আছে, তোমরা লক্ষ্য করো। এবার আমি তোমাদের একটি সাধারণ আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কার্বোহাইড্রেট, এক নজরে যদি তোমরা কার্বোহাইড্রেট সম্বন্ধে একটু সাধারণ জ্ঞান করতে চাও, তাহলে আমার ভিডিওটি অবশ্যই স্কিপ না করে একটানা দেখবে এবং এখান থেকে সম্ভাব্য কী কী প্রশ্ন আসতে পারে তার উত্তর সহ আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই জীবনবিজ্ঞান বইটি হাতের কাছে রাখবে। তাহলে দেখো, প্রথমেই আমরা জেনে নিই শর্করা বা কার্বোহাইড্রেট। তাহলে দেখো, শর্করা বা কার্বোহাইড্রেট যে খাদ্যবস্তু, কাকে বলবো আমরা, দেখো যে খাদ্যবস্তু কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন নিয়ে গঠিত, মূলত দেহে শক্তির যোগান দেয়, তাহলে বুঝতে পারলে। এবার দেখো, এখানে কার্বন অনুপাত, হাইড্রোজেন অনুপাত, অক্সিজেন কি অনুপাতে থাকে, দেখো 1:2:1। এবার দেখো, শর্করার সংকেত যদি আমরা লক্ষ্য করি, তাহলে শর্করার সংকেতে আমরা লক্ষ্য করব কি, CnH2ON। যেমন দেখো, উদাহরণ যদি আমরা দেখি, এটা থেকে এটা আর এটার সঙ্গে মিলা, যেমন ধর গ্লুকোজের সংকেত আমরা কি পাই, C6H12O6। এবার দেখো 1:2:1 অনুপাতে আছে কিনা তোমরা মিলিয়ে নাও। আর কি জানবো আমরা, না দেখো উৎস অনুসারে শর্করা বা কার্বোহাইড্রেট দুই প্রকার, যথা উদ্ভিজ্জ উৎস এবং প্রাণীজ। এবার উদ্ভিজ্জ উৎসর মধ্যে আমরা কি কি পাই, তাহলে দেখো উদ্ভিজ্জ উৎসগুলি আমরা কি, মিষ্টি মানে আখ, পাকা আম, পাকা কলা, আঙ্গুর, আপেল, আরও ইত্যাদি আছে। দানাশস্য কোথায়, দানাশস্য চাল, গম, ভুট্টা, জোয়ারা, বাজরা, আরও আছে।
মূল ও কন্দ জাতীয়, বিট, আলু, গাজর, রাঙালু, শাকালু, আরও আছে অনেক। সবজি, শাকসবজি, সবুজ শাকসবজি, লাল শাক, নোটে শাক, বিভিন্ন প্রকার ডালের মধ্যে মুসুর ডাল, মুগ ডাল, অড়হর ডাল, বিউলির ডাল, এগুলো তো আছে। আর প্রাণীজ উৎস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রাণীজ উৎস, প্রাণীজ উৎস দেখো দুধ, মধু, প্রাণীর পেশি, এগুলা থেকে আমরা সাধারণত পাই। এবার দেখো আমরা যদি দেখি তাহলে শর্করার উপস্থিতি অনুসারে 3 প্রকার। কি কি পাই আমরা না, দেখো, একে দ্বিশর্করা, দুয়ে অলিগোস্যাকারাইড, তিনে পলিস্যাকারাইড, তাহলে দেখো একে আমরা কি পেয়েছি, দুটি শর্করা, দ্বিশর্করা, দুটি একক শর্করা নিয়ে গঠিত, যেমন উদাহরণ কি কি আছে না, ল্যাকটোজ, সুক্রোজ, ল্যাকটোজ কোথায় পাওয়া যায়, দুধে পাওয়া যায়, ল্যাকটোজ, সুক্রোজ, আর দুয়ে কি পেলাম, অলিগোস্যাকারাইড। তাহলে অলিগোস্যাকারাইড, তিন থেকে 9টি একক শর্করা নিয়ে গঠিত, তিন থেকে 9টি একক শর্করা নিয়ে গঠিত, যেমন র্যাফিনোজ, স্করডোজ, তারপরে তিনে কি পেয়েছি আমরা, পলিস্যাকারাইড, 10 বা 10-এর বেশি একক শর্করা নিয়ে গঠিত, যেমন শ্বেতসার, গ্লাইকোজেন, এবার দেখো যদি কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য,
কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য যদি দেখি, বেশিরভাগ শর্করা ঠান্ডা জলে দ্রবণীয়। শুধু শ্বেতসার গরম জলে দ্রবণীয়। একক শর্করার উপস্থিতি অনুসারে 3 প্রকার। এই যে এই 3 প্রকার দেখে নেবে, এই 3 প্রকার। তারপরে যদি দেখি শর্করার ভূমিকা যদি আমরা দেখি, তাহলে দেহে মূল শক্তির যোগান দেয়। এর তাপন মূল্য, মানে 1 গ্রাম শর্করা জারিত হলে তাপন মূল্য 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম। 1 গ্রাম শর্করা জারিত হলে 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি পাওয়া যায়। আর কি না, কোষ প্রাচীর গঠনে ও মানুষের র্যাফেজ গঠনে সেলুলোজ লাগে। কোষ প্রাচীর গঠনে ও মানুষের র্যাফেজ গঠনে সেলুলোজ লাগে। জীবদেহে সঞ্চয়ী খাদ্য হিসাবে পলিস্যাকারাইড থাকে। এবার দেখো কার্বোহাইড্রেটের অভাবজনিত লক্ষণ। ক্লান্তি, দুর্বলতা, মাথা ব্যথা, মনোযোগের অভাব, বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, মুখে দুর্গন্ধ, কার্বোহাইড্রেট ঘটিত রোগ হাইপোগ্লাইসেমিয়া, এটা 1, 2 পম্পেই রোগ।
দেখো এখানে এরকম প্রশ্ন হতে পারে, নিচের কোন জৈব অণুকে কেবল জীবনের কর্মী বলে? তাহলে উত্তরটি আমাদের হবে কি? কার্বোহাইড্রেট। উত্তরটি হবে কার্বোহাইড্রেট। প্রশ্ন হতে পারে, আমি প্রশ্নগুলি তোমাদের এমসিকিউ বা এক কথায় উত্তর বা শূন্যস্থান পূরণ এভাবে হতে পারে, বা 1 নম্বর 2 নম্বরে 3 নম্বরের প্রশ্ন হতে পারে। আমি শুধু সাধারণভাবে প্রশ্নগুলি আলোচনা করে দিয়েছি, সেখান থেকে তোমরা টাইপগুলি নিজেরাই তৈরি করে নেবে। কার্বোহাইড্রেটের সবচেয়ে সহজ রূপ কি? অ্যান্সার যদি আমরা দেখি তাহলে সহজ রূপ হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড। তারপর দেখো মানবদেহে কোন মনোস্যাকারাইড সবচেয়ে বেশি থাকে? না ডি টাইপ। ডি টাইপ। ওইটা দেখো মানবদেহের সবচেয়ে বেশি মনোস্যাকারাইড ড্যাশ দিয়ে দিতে পারে, বা মানবদেহের সবচেয়ে বেশি মনোস্যাকারাইড থাকে। এবার 4টা উত্তর দিয়ে দিবে তোমাকে, সেখান থেকে সঠিক উত্তরটা বের করতে হবে। তাহলে দেখো পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ জৈব অণু, অ্যান্সার যদি আমরা দেখি তাহলে কার্বোহাইড্রেট। তাহলে দেখো কার্বোহাইড্রেট কি, যদি এই প্রশ্নটা করে আমার এই ক্লাসের মধ্যেই আছে। দেখো, যে খাদ্যবস্তু কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনে গঠিত মূলত দেহে শক্তির যোগান দেয় তাকে কার্বোহাইড্রেট বলা হয়। এটাও তার সঙ্গে যোগ করতে পারে, মূলত কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন 1:2:1 অনুপাতে থাকে। একক শর্করার উপস্থিতি অনুযায়ী কার্বোহাইড্রেট কয় প্রকার ও কী কী? শর্করার উপস্থিতি অনুসারে 3 প্রকার: দ্বিশর্করা, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। এখানে বিশদভাবে দেওয়া হয়েছে, সেটা দেখে নেবে। ওই প্রশ্নটির উত্তর হবে। কার্বোহাইড্রেটের কাজগুলি কী কী? দেখো, শর্করার ভূমিকা: দেহে মূল শক্তির যোগান দেয়। এর তাপনমূলক 4.1 কিলোক্যালোরি পার গ্রামে থাকে। কোষ প্রাচীর গঠনে ও মানুষের র্যাফেজ গঠনে সেলুলোজ লাগে। জীবদেহে সঞ্চয়ী খাদ্য হিসাবে পলিস্যাকারাইড থাকে। কার্বোহাইড্রেটের অভাবজনিত লক্ষণ ও রোগগুলি লিখো। এখানেই আলোচনা করেছে। দেখো, কার্বোহাইড্রেটের অভাবজনিত লক্ষণ: ক্লান্তি, দুর্বলতা, মাথা ব্যথা, মনোযোগের অভাব, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, মুখে দুর্গন্ধ। কার্বোহাইড্রেট গঠিত রোগগুলি কি? হাইপোগ্লাইসেমিয়া এবং পম্পেই রোগ। তাহলে আশা করি তোমাদের কার্বোহাইড্রেট সম্বন্ধে একটি সাধারণ আইডিয়া এবং এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে সেগুলি তোমাদেরকে আলোচনা করে দিলাম।